আল্লাহু আকবার। ধর্মবর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত, সবার জন্য খেলাফত, ধর্মবর্ণ ভিন্নমত মামুনুল হকের সালাম নিন, বিশ্বমাতায় ভোট দিন, বিশ্বমাতায় ভোট দিন, মামুনুল হকের সালাম দিন। এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত উঠে ততদিন পর্যন্ত এই দ্বীনকে তাম পৃথিবীতে বিজয় করার জন্য আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশের জমিনে বাংলাদেশ খেলাফত মজলিস এর আধিপত্য বিস্তারের জন্য এর উদ্দেশ্য হল বাংলাদেশে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, ইসলামকে সর্বজায়গায় সমুন্নত রাখা যায়। ইসলাম ছাড়া এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা সম্ভব নয়। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আমাদের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী 53 বছর পর্যন্ত মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। দেশ পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, ক্ষমতার তলা পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন পরিলক্ষিত হয় নাই। আমরা এদেশের মানুষের ভাগ্য পরিলক্ষিত করেছি। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের কাছে বাংলাদেশ খেলাফত মজলিসের ওপেন মেসেজগুলিকে দিয়ে দিচ্ছি। এই বাংলাদেশের মধ্যে যদি ইসলামকে বিজয় না করা যায় তাহলে বাংলার মানুষ কোনোভাবে শান্তিতে থাকতে পারে না। আল্লাহর কসম, এই জমিনে যদি জুলাই হত্যার বিচার যদি প্রকাশ্যমান না হয়, দৃশ্যমান না হয়, আবার নতুন স্বৈরাচার তৈরি হবে। এই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচার যাতে তৈরি না হয়, এজন্য নির্বাচনের আগে আগেই জুলাইয়ের সনদের স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে। আরো করে বলেন, জুলাইয়ের স্বীকৃতি, জুলাই সনদের বাস্তবায়ন পরিপূর্ণভাবে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সংগ্রামী ভারত, আমরা চাই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, তবে উচ্চ পক্ষে হতে হবে। উচ্চ পক্ষে যদি পিআর পদ্ধতি না হয় তাহলে মানুষের ভোটাধিকার হরণ হবে, মানুষের অধিকার নষ্ট হবে। এই কথা বলে করে যেই সমস্ত প্রশাসন আমাদেরকে একটি কালার রচনা করেছে এবং আধুনিক নির্বাচন রাতের দিনের ভোট রাতে তারা করে এই বাংলাদেশকে একটি কলঙ্কিত তৈরি করেছে। 26-এর নির্বাচন একটি কালার রচিত হয়েছে। এই কালার যারা ম্যান্ডেট নিয়ে যারা সফল করেছে সেই প্রশাসন দিয়ে কখনো লেভেল পেন্সিল তৈরি করে 26-এর নির্বাচন সম্ভব নয়। মামুনুল হক সাহেবের পক্ষ থেকে ফার্স্টটি দাবি পেশ করা হয়েছে। তার ভিতরে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে উচ্চ কক্ষ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাংলাদেশের যারা 14-16 বছর ওলামায়ে কেরামের উপর এই দেশের বিরোধী দলের উপর যারা দমন নিয়ন্ত্রণ করেছেন সেই শেখ হাসিনা সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আওয়ামী লীগ এই দেশের রাজনীতি করার অধিকার হরণ করেছে, ঠিক কিনা বলেন? শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ এই দেশের যত অপকর্ম করেছে, যাদের সহযোগিতা করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে রাজনীতি থেকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যেই অন্যায় বিচার করেছে কারো না কারো সহযোগিতা শুরু দিচ্ছে কিনা বলেন? এই কারণে যাদের সহযোগিতায় আমার ঘটনা করার সুযোগ পেয়েছে, ওলামায়ে কেরামের নির্যাতন করেছে, বিরোধী দলের নির্যাতন করেছে, এই আওয়ামী লীগকে
বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা ছাড়া আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কোনো নির্বাচন চাই না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাংলাদেশে যদি 2015 নির্বাচন যদি না দেওয়া হয় তাহলে আমি স্পষ্ট বলছি আমরা এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করবো, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বাংলাদেশে শেখ হাসিনার যত নিয়োগপ্রাপ্ত যত প্রশাসন যত বিভিন্ন সরকারি কর্মকর্তা আছে সকল কিছু সংস্কার করে নির্বাচন দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বাংলাদেশে এখনো প্রশাসন থেকে শুরু করে চকিদার পর্যন্ত এখনো শেখ হাসিনার দালাল আছে, ঠিক কিনা বলেন? শেখ হাসিনার দালালরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত চেয়ারে থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে না, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আমি লক্ষ্মীপুরে মাটি থেকে স্পষ্টভাবে বলছি, এই লক্ষ্মীপুরে যারা আমার বাইরের বুকে গুলি করেছে তাদের অনেক সহযোগীরা এখনো লক্ষ্মীপুরে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? এদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগের যত প্রেসিস আওয়ামী লীগের যত সন্ত্রাস যত ক্যাডার যত সহযোগী ছিল সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা ডক্টর ইউনূসকে বলছি, আমরা আপনার কাছে দাবি জানাচ্ছি, এই দেশের জনগণ আপনাকে সম্মান দিয়ে যে এরকম সরকার প্রদান করতে পেরেছে, এই দেশের জনগণের যদি মনের আবেগ যদি আপনি না বুঝেন আপনাকে যে চেয়ার থেকে মানুষ প্রত্যাখ্যান করবে, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ